নড়াইলের মুন্সিবাড়ি মসজিদ লোক মুখে শোনা যায় প্রায় 450 বছর আগে এক রাতে এই মসজিদটি নির্মাণ করেন মুন্সি হযরতুল্লাহ নামের এক ব্যক্তি। পরে তার এই মসজিদকে কেন্দ্র করেই বাড়তে থাকে মুসলমানদের বসতি। নানা গল্প কল্পকথা থাকলেও রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন। নড়াইল থেকে জহির ঠাকুরের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। নড়াইল সদর উপজেলার মুন্সিবাড়ির এই মসজিদটি জেলার প্রাচীনতম মসজিদ। ইট আর চুন সুরকির গাঁথুনিতে ছোট ছোট 4টি মিনার, মাঝে একটি বড় গম্বুজ। সাদাসিধে দেখতে এই মসজিদটি স্থানীয়ভাবে জিনের মসজিদ হিসেবেও পরিচিত। লোকমুখে এখনো ঘুরে বেড়ায় এই মসজিদ নিয়ে নানা গল্প। মসজিদটির প্রতিষ্ঠাতা মুন্সি হায়বতুল্লাহর বংশধররা গ্রামে এখনো বসবাস করলেও জানেন না এর সঠিক ইতিহাস। বলেন, বংশ পরম্পরায় তারা জেনে এসেছেন মুঘল শাসন আমলে নির্মিত হয়েছে এই মসজিদ। 450 বছরের পুরনো এই মসজিদে এখনো জুম্মার নামাজ আদায় করেন শত শত মুসল্লি। পবিত্র রমজান মাসে এই সংখ্যা বাড়ে আরো কয়েক গুণ। এত বেশি পরিমাণ মুসল্লির সমাগম সত্ত্বেও সংকট রয়েছে অজুখানা ও ওয়াশরুমের। মুন্সি হায়বতুল্লাহ সাহেব এই গ্রামেরই মানুষ ছিলেন, এখানকার একজন জমিদার ছিলেন এবং ওনার নিজের অর্থায়নে এই মসজিদ নির্মাণ করেছেন। মুরব্বীদের পরম্পরায় আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 450 থেকে 500 বছর পুরানো মসজিদ। প্রত্নতাত্ত্বিক বিভাগ ইতিমধ্যে এটাকে টেক ওভার করেছে শুনেছিলাম, কিন্তু এসে যা শুনলাম তাতে হতাশ হলাম। এদিকে নানা সময় বিভিন্ন দপ্তর মসজিদটি পরিদর্শন করে গেলেও হয়নি উল্লেখযোগ্য কোনো সংস্কার কিংবা উন্নয়ন। আমাদের ইসলামিক ফাউন্ডেশন এই পুরানো মসজিদ নিয়ে একটা প্রকল্প হাতে নিছে, সেখানে এই মসজিদের নাম ঠিকানা আছে। তখন যে প্রকল্প আমাদের আসে, আমরা সেভাবে এটাকে পুরানো আমাদের ঐতিহ্য ইতিহাস হিসাবে ধরে তার সংস্কার এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা ইসলামিক ফাউন্ডেশন করবে। প্রত্নতত্ত্ব নিদর্শন ও ঐতিহ্যবাহী এই মসজিদটিতে অজুখানা এবং ওয়াশরুম তৈরি সহ দ্রুত প্রয়োজনীয় সংস্কার করবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা নড়াইলবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।